দেখো, আজকের আমরা যে ক্লাসটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে ফটোশপের মধ্যে আমরা যে অ্যানিমেশনটা করেছি, যেখানে একটা ফিগারকে আমরা হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। দেখো, এইভাবে যাচ্ছে। এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা কিভাবে করা হয় সেইটার উপরই আজকের আমাদের এই ক্লাস। চলো মন দিয়ে পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কিভাবে এটাকে করা হচ্ছে। ফটোশপ ইউজ করে কিভাবে এই যে মুভমেন্ট করা হচ্ছে সেটাই তোমরা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এই ভিডিওটা তোমাদের দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো আমরা ভিডিওটা এবারে শুরু করি। অ্যানিমেশনটা করব বলে আমি ফটোশপটা ওপেন করে নিয়েছি। আমার এখানে অলরেডি একটা সিনারি আমি অনলাইন থেকে ডাউনলোড করে নিয়েছি। এইগুলো ডাউনলোড করা যায়, তোমরা সিনারি ফর সিনারি বলে যদি সার্চ করো বিভিন্ন ধরনের সিনারি পাবে, সেখান থেকে তোমরা এই পিকচারটা ডাউনলোড করে নিতে পারো। আমি তাই নিয়েছি। আর আমি এখান থেকে ডাউনলোড করেছি কিছু ফিগার, যে ফিগার গুলোকে আমি এখানে মুভ করাবো। তো এইগুলো আমরা ডাউনলোড করতে পারি। তো আমরা এটা করেছি কি, ওয়ার্ক ফর ফটোশপ অ্যানিমেশন বলে সার্চ করে আমি ডাউনলোড করেছি। ডাউনলোড করে এই ফিগার গুলো আমি নিয়েছি। তো এই ফিগার গুলো নিয়ে আমি এবারে কাজটা করব। তো চলো আমরা কিভাবে করছি সেটা তোমাদেরকে দেখা। আমি এখানে যে এই ফিগার গুলোকে ওয়ার্ক করাবো, মানে হাঁটাবো, হাঁটিয়ে আমি এই ঘরের মধ্যে দিয়ে ঢোকাবো, সেটা আমি কিভাবে করছি সেটাই আমি এখান থেকে দেখাবো। এটাকে ফার্স্ট কন্ট্রোল A সিলেক্ট করলাম, করে কপি। এই ফাইলে যাচ্ছি, নিউ নিউ করে ওকে করলাম। আমার মাপটা একই রয়েছে, আমি এখানে পেস্ট করে দিচ্ছি। সিনারিটা আমার এখানে চলে এসেছে। এইবারে এটা আমি বন্ধ করে দিলাম, আমার সিনারিটা লাগছে না, আমার সিনারি এখানে চলে যাবে। আমি এখান থেকে ফিগার গুলোকে ওয়ান বাই ওয়ান নিয়ে আসবো। প্রথমে আমি ম্যাজিক টুল নিলাম, নিয়ে সাদা জায়গাটা ক্লিক করলাম, করে আমি ডিলিট করলাম। করতে আমার এটা দেখো অফ হয়ে গেল। আমি এখান থেকে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা অফ করলে দেখো এখানে বোঝা যাচ্ছে অফ হয়ে গেছে। আমি এবারে আমার এই ফিগার গুলোকে রয়েছে ট্রান্সপারেন্ট হিসেবে, কোনো সাদা ফিগার নেই, ব্যাকগ্রাউন্ড নেই। এবার আমি ফিগার গুলোকে এখান থেকে সিলেক্ট করছি। আমি এইভাবে সিলেক্ট করলাম, করে এখান থেকে করছি কি, কপি, কন্ট্রোল C করে আমি যে আনটাইটেল ওয়ান পিকচারটা নিয়েছি তার মধ্যে আমি পেস্ট করলাম। দেখো আমার এখানে চলে এসেছে। এবারে আমি সিলেক্ট টুল দিয়ে ফিগারটাকে সিলেক্ট করে আমি এখানে নিয়ে আসছি। এই লেয়ারটার আমি নাম দিচ্ছি, 2 থেকে রয়েছে, এটা আমি নাম দিচ্ছি ব্যাকগ্রাউন্ড। প্রথমে ছবির লেয়ারের নাম দিলাম ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে। আর ফিগারের নাম দিচ্ছি আমি লেয়ার 1। লেয়ার 1, ওকে। দেখো আমার ফিগারটা আমি এবার এখান থেকে এই পজিশন থেকে আমি ফিগারটাকে নিয়ে যেতে চাইছি। আমি এই পজিশনে রাখছি, রাখলাম। এইবার হচ্ছে এইটার দেখো হাত তো তোমার এই সাইডে, রাইট সাইডের হাতটা তোমার মুভমেন্ট আছে, আমি এর সাথে লেফট সাইডের হাতটা এবারে মুভমেন্ট করব। আমি আবার সিলেক্ট টুলটা নিয়ে আমি সেম সিলেক্ট টুলটা নিচে নিয়ে আসছি। দেখো আমি নিচে নিয়ে আসে এটাকে সিলেক্ট করছি, সেম মাপে আমি নিয়ে এলাম।
এটাকে কন্ট্রোল সি, আবার আমি পিকচারের লেয়ারে এসে কন্ট্রোল ভি, আমি আবার সিলেক্ট টুলটা নিলাম, নিয়ে আমি এখানে নিয়ে আসছি। এবারে দেখো এই মুভমেন্টটা একটু ঘোরাতে হবে, তা না ঘোরালে কি হবে, আমি যদি পরপর এটাকে সাজাই এটা মাঠের দিকে চলে যাবে, রাস্তায় থাকবে না। তাহলে আমার এটাকে করতে গেলে কি করব, এডিটে গেলাম, ট্রান্সফর্ম, ডিস্টর্ট, এখান থেকে এই দেখো এটাকে আমি দিয়ে দিলাম এইভাবে, দেখো ঘুরে গেল। আর আমার বসানোটা দেখো খেয়াল করে আমি বসিয়েছি ঠিক একটা পায়ের সাথে থেকে আরেকটা পা, মানে এই যে পায়ের এই দিনটা পুরো জুড়ে বসিয়েছি, এটা আমার হয়ে গেল এটা। এবার আমি সিলেক্ট টুল নিলাম, দেখো এটা এখান থেকে বসে গেছে। এবার আমি আবার যাচ্ছি পরের ফিগারটা নেব, তো আমি এটাকে সিলেক্ট টুলটা নিলাম, আমি অ্যারো কি দিয়ে আবার আমি সরিয়ে নিচ্ছি পরেরটায় নিয়ে যাব বলে। দেখো এখানে আমার এটা সিলেক্ট হয়ে গেছে, কন্ট্রোল সি, আমি গিয়ে এখানে পেস্ট করছি কন্ট্রোল ভি, দেখো হয়ে গেল লেয়ার 3। আমি আবার সিলেক্ট টুল নিলাম, নিয়ে এইটা আমি এখানে নিয়ে এসেছি, আবার আমি এডিটে যাচ্ছি, এদিকে গিয়ে ট্রান্সফর্ম, ডিস্ট্রয় করে আমি মিডিলটা ধরে আমি একটুখানি এইদিকে সরিয়ে দিলাম, দেখো রাস্তার উপরে আমি এটা রেখে দিচ্ছি। এবার আমি এন্টার। এবার নেক্সট যাচ্ছি পরের ফিগারটার জন্য, আবার আমি এখানে এলাম, ডাউন অ্যারো করে এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি, লেয়ার 4, আবার সিলেক্ট টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম, করে দেখো এইভাবে রাখছি, রেখে আমি ট্রান্সফর্মসে গিয়ে ডাইরেকশন নিয়ে এটাকে আবার এই মাঝখান থেকে নিয়ে গিয়ে আমি একটু ঘুরিয়ে দিলাম। দেখো এখান থেকে একটু ঘুরিয়ে দেওয়াতে কি হচ্ছে, আমার এটা রাস্তার উপরে ঠিক যাচ্ছে, কারণ রাস্তা ধরে যাবে তাই জন্য আমাকে এটা করে নিতে হচ্ছে। এইখানটা থেকে একটু এই দিক করে নিলাম, এটা ডিস্ট্রয়েড দিয়ে এটাকে অ্যাডজাস্টমেন্টটা আমাদের নিজেদের মতো করে করে নিতে হবে, না হলে কিন্তু হবে না। ঠিক আছে, এন্টার, বসানো হয়ে গেল। এইবারে হচ্ছে আবার তারপরে ফিগারটা নেব, পরের ফিগারটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, করে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আমি এটা নিয়ে এসেছি, এবার সিলেক্ট টুল দিয়ে নিয়ে এসে আমি এখানে বসিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে এটা বসিয়ে দিয়ে এটাকেও আমাকে ট্রান্সফর্ম থেকে রেস্টার্ট করে একটুখানি সরিয়ে দিলাম, করে এন্টার। এই সেটিংটা কিন্তু আমাকে দেখে নিজের মতো করে করতে হবে। আবার আমি যাচ্ছি, সিলেক্ট টুল নিলাম, এই ফিগারটা নিচ্ছি, নিয়ে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আবার এটাকে নিয়ে গিয়ে আমি এখানে বসাচ্ছি। বসিয়ে আবার এডিট থেকে ট্রান্সফর্ম থেকে ডিস্টর্ট করে আমি একটু মুভমেন্টটাকে সরিয়ে দিচ্ছি, করে এন্টার। দেখো আমি এটা বসে গেল। এবারে আমি যাচ্ছি পরের ফিগারটা নেব, আমি এটা নিয়ে নিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি,
আমি এবার এটাকে নিয়ে আসছি আবার এডিট থেকে ট্রান্সফর্ম থেকে ডেস্ট্রয়, এটাকে একটু রাস্তার উপরে নিয়ে গেলাম, এন্টার। এবারে দেখো নিচের ফিগারটা নিয়ে আসবো। নিচের ফিগারটা আনতে গেলে এই সিলেক্ট কন্ট্রোল সি করেছি, কন্ট্রোল ভি এখানে নিয়ে চলে এলো। এইবারে দেখো এইটা এখানে বসাচ্ছি, বসিয়ে আবার এডিট থেকে ট্রান্সফর্ম ডেস্ট্রয় এটাকে আর একটু সরিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এটা নালে মাঠের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট আসছি আমি তারপরের ফিগারটা নিয়ে। দেখো এই ফিগারটা নিয়ে এলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি, এবার আমি এটাকে নিয়ে গিয়ে এখানে বসাচ্ছি, বসিয়ে এডিট থেকে ট্রান্সফর্ম থেকে একইভাবে রেস্টার্ট করে আমি এটাকে এই বসিয়ে দিচ্ছি, করে এন্টার। এইবারে আবার যাচ্ছি ফ্রি ফর্ম সিলেক্ট, এবং এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি নিয়ে এসছি। এইবারে দেখো এটাকে এখানে বসিয়ে দিচ্ছি, এডিট থেকে ট্রান্সফর্ম ডেস্ট্রয় আমি একটু এইভাবে ঘুরিয়ে দিলাম, এন্টার। দেখো আমার এখানে ফিগার গুলো বসানো হয়ে গেছে। তো এটা যত দূরের দিকে যাবে ফিগার গুলোকে একটু ছোট করতে হবে, তাই জন্য আমি একটু ধরে ছোট করে দিচ্ছি, তাহলে ভালো লাগবে না, এন্টার। এবার এই ফিগারটাই নিচ্ছি, নিয়ে কপি করছি, করে পেস্ট। এইবারে সিলেক্ট টুল দিয়ে এটা আমি ঘরের এখানে নিয়ে যাব, তার মানে এটাকে আমাকে মুভমেন্টটা ঘোরাতে হবে। তাহলে কি করছি, এডিটে গিয়ে ট্রান্সফর্ম গিয়ে ফিট হরিজন্টাল, দেখো ঘুরিয়ে নিলাম। এবার এটাকে একটু ছোট করে নিলাম, ছোট করে নিয়ে এন্টার মেরে দেখে নিই কিরকম লাগছে। এই আমার পজিশনটা রয়েছে। এইবারে আমি নেক্সট ফটোটা নেব, কোনটা নেব হচ্ছে এইটা, নিয়ে নিলাম কন্ট্রোল সি কন্ট্রোল বি, দেখো আমার এখানে এসে গেছে। এটা ফার্স্ট হচ্ছে আমাকে মুভমেন্টটা ঘুরিয়ে দিতে হবে ট্রান্সফর্ম থেকে ফিট হরিজন্টাল, দেখো ঘুরে গেল। এইবারে ছবিটা একটু ছোট করছি, করার পর এন্টার, এটা এরকম জায়গায় রাখলাম, রেখে এডিটে গিয়ে ট্রান্সফর্ম গিয়ে ডেস্ট্রয়, এটাকে এবারে আমি এইদিকে ঘুরিয়ে দেবো, দেখো এইভাবে ঘুরিয়ে দিচ্ছি। এন্টার। এবার আমি 11 যে লেয়ারটা আছে এইটার আমি একটা ডুপ্লিকেট করলাম, করে ওকে, এবং এইটার নাম দিয়ে দিচ্ছি লেয়ার 13। এইবারে কি এটার মুভমেন্টটাকে ঘুরিয়ে দিতে হবে, তাই জন্য ট্রান্সফর্ম থেকে ডেস্ট্রয়, দেখো এখান থেকে মুভমেন্টটা আমি পুরো ঘোরাচ্ছি। দেখো আমি এটা এখানে বসালাম, এন্টার। দেখো আমি এইভাবে বসিয়ে দিলাম। এইবারে আমি এইগুলো যে বসিয়েছি টোটাল 13টা আমার এখানে লেয়ার আছে। এইবার আমি কি করব, এখান থেকে যাচ্ছি ইমেজ
রিডার রেডি, এখানে আমি ক্লিক করছি। এই অপশনটা ক্লিক করতে আমার দেখো ইমেজ রেডিতে চলে এলো, অ্যাডাব ইমেজ রেডি। তাহলে এতে আমি আসার পর দেখো এখানে আমার ছবিগুলো দেখতে পাচ্ছি। এইবারে আমি ফার্স্ট 1 নম্বর লেয়ারে রাখলাম, রেখে এইটার সেকেন্ডটাকে আমি চেঞ্জ করছি, আদার করে দিয়ে এটা করে দিচ্ছি 0.3 সেকেন্ড। ওকে, এটা যে 3 সেকেন্ড করে দিলাম, করার পর এইগুলো সব অফ করে দিচ্ছি বাকিগুলো। মানে ফার্স্ট ফ্রেমে থাকবে হচ্ছে লেয়ার 1, আর কিছু থাকবে না। দেখো আর কিছু নেই। এইবার আমি আবার কপি করলাম, লেয়ার 2 যেই এলাম, লেয়ার 2 তে এসে আমি এই ফ্রেম 2 তে এসে আমি লেয়ার 2টা নিলাম, 1টাকে অফ করে দিলাম। আবার দেখো এখান থেকে ফ্রেম 3 তে এসে লেয়ার 3 অন করলাম, লেয়ার 2 অফ করলাম। আবার করছি ফ্রেম 4, এখানে 4 এ ক্লিক করলাম, লেয়ার 3 অফ করে দিলাম। ফ্রেম 5 এ কি করলাম, লেয়ার 5 অন করে লেয়ার 4 অফ করলাম। আবার যাচ্ছি ফ্রেম 6 এ কি করছি, লেয়ার 6 অন, লেয়ার 5 অফ। আবার যাচ্ছি ফ্রেম 7 লেয়ার অন, লেয়ার 6 অফ। দেখো আমি এইভাবে প্রত্যেকটা ফ্রেমকে আমি অ্যাক্টিভ করছি। 8 অন, 7 অফ। আবার নিচ্ছি 9 ফ্রেমে 9 নম্বর লেয়ার। এরপরে আসছি আমি 10 এ 10 নম্বর লেয়ার। এবারে আসছি 11 এ 11 নম্বর লেয়ার। এবারে আসছি 12 এ 12 নম্বর লেয়ার। এবারে আসছি 13 এ 13 নম্বর লেয়ার। ঠিক আছে, আমার এখানে সবকটা লেয়ারই করা হয়ে গেল। এইবার আমি এটাকে প্লে করে দেখি কি হচ্ছে। দেখো হেঁটে যাচ্ছে, এই ঘরে ঢুকে যাচ্ছে। এবার আমি যদি এটাকে 1 টাইম করতে চাই বা 3 টাইম করতে চাই, দেখো হেঁটে হেঁটে গিয়ে এটা ঢুকে যাচ্ছে। এটা স্টপ করলাম। এইখান থেকে আমি এই দেখো ফোর্স যেটা আছে, আদার্স 1 টাইম করে দিলাম। 1 টাইমে করলে কি হবে, প্লে করে দেখি। দেখো একবার হবে। ঠিক আছে, এইবার এটাকে আমি যদি সেভ করি, ফাইলে গেলাম, ফাইলে গিয়ে সেভ অপটিমাইজ, আমি এটাকে ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে ক্লিক করলাম, আমি এটার নাম দিলাম টেস্ট। এইটা টেস্ট নাম দিলাম, এটা ডট গিগ ফরম্যাটে সেভ হচ্ছে। এই দেখো আমি সেভ করে দিলাম। এটা মিনিমাইজ করি। এইখানে দেখো টেস্ট বলে এইখানে আমার ডেস্কটপে এসে গেছে। এটা ডাবল ক্লিক করে ওপেন করছি। দেখো ক্লিয়ার জিনিসটা দেখলে। আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। যদি এটা থেকে কিছু শিখতে পারো তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করো এবং কমেন্ট করো। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। তাহলে আজকে এই পর্যন্ত, বাই। নেক্সট ক্লাসে আবার একটা নতুন ক্লাস নিয়ে আসবো।